আজকের ভিডিওতে থাকছে ব্রাজিল বনাম জাপানের ম্যাচের প্রিভিউ ও পূর্ণ বিশ্লেষণ। বিশ্বকাপ 2026-এর রাউন্ড অফ 32-এর অন্যতম আকর্ষণীয় ম্যাচ ব্রাজিল বনাম জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হতে যাবে আগামীকাল 29 জুন রাত 11টায়। বিশ্বকাপের শুরু থেকেই ব্রাজিল নিজেদের অন্যতম ফেভারিট দল হিসেবে সবার কাছে প্রমাণ করছে। দলটি আক্রমণ ভাগে দ্রুতগতি ফুটবল খেলছে এবং বল দখল রাখার চেষ্টা করে। ব্রাজিলের স্কোয়াডে রয়েছে অনেক বিশ্বমানের তারকা, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, বুনো গিমারেস, মার্কিন হোস, অ্যালিসনের মতো খেলোয়াড়রা যে কোনো মুহূর্তেই ম্যাচের চিত্র বদলে দিতে পারে। তবে দলের জন্য একটি বড় দুশ্চিন্তা হলো রাফিনিয়ার ইনজুরি। তিনি খেলতে না পারলে আক্রমণ ভাগে বিশাল পরিবর্তন আসতে পারে। অন্যদিকে জাপান গত কয়েক বছর এশিয়ার অন্যতম শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছে। জাপানের বড় শক্তি হলো তাদের গতি, শৃঙ্খলা এবং দলগত সমন্বয়তা। তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে এবং প্রতিপক্ষকে ভুল করতে বাধ্য করে। তাই ব্রাজিলের জন্য এই ম্যাচটি মোটেও সহজ হবে না। এই ম্যাচে সবচেয়ে বড় লড়াই হতে পারে ভিনিসিয়াস বনাম টোমিয়াসু, রদ্রিগো বনাম জাপানের ডিফেন্স। যে দল মিডফিল্ডে আধিপত্য করবে সেই দলের ম্যাচ এগিয়ে থাকবে। ব্রাজিল যদি শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে এবং উইং ব্যবহার করে তাহলে জাপানের ডিফেন্সে চাপে পড়ে যাবে। দ্রুত পাসিং ও কাউন্টার অ্যাটাক কাজে লাগাতে পারলেই ব্রাজিলের গোলের সম্ভাবনা অনেক বেড়ে যাবে। জাপান যদি নিজেদের রক্ষণ শক্ত রাখে এবং দ্রুত কাউন্টার অ্যাটাকে যায় তাহলে ব্রাজিলকে সমস্যায় ফেলতে পারে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে জাপান আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। জাপানের চেয়েও ব্রাজিল এগিয়ে থাকলে জাপানকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। পরিসংখ্যান বলে ম্যাচটি হবে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আপনাদের মতে এই ম্যাচটি কে জিতবে, ব্রাজিল নাকি জাপান? কমেন্টে অবশ্যই জানাবে।